আমাদের অসংখ্য যুবকরা জানতে চায় আমরা এই মুহূর্তে বিবাহ শাদী করতে চাই। খুবই চমৎকার কথা। বিবাহ শাদী করার আগে একজন যুবকের কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার? আপনার মনে জেগেছে আর আপনি বিবাহ শাদী করে ফেললেন, এটাই কি প্রকৃত ডিসিপ্লিন হবে? না। একজন যুবক বিবাহ শাদী করার আগে তার 7টি প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 নাম্বার প্রস্তুতি হবে সে নিজেকে গুনাহমুক্ত গঠন করতে হবে। অর্থাৎ যে যুবক বিবাহ শাদীর জন্য তার মাইন্ড সেট আপ করেছেন, সে প্রস্তুতি গ্রহণ করছেন, এই মুহূর্তে তাকে গুনাহমুক্ত হতে হবে। আপনি আরেকটি ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে, আরেকটি নারীর সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে, পিছনে যদি কোনো গুনাহ যদি করে থাকেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আপনি গুনাহমুক্ত জীবন গঠন করেন। দ্বিতীয় নাম্বার, একজন যুবককে যে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা হচ্ছে তার দোয়া করতে হবে। এভাবে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিনা সোয়াজিনা ও দুর্রিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে একজন যুবককে বিবাহ করার পূর্বে 3য় নাম্বার যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটা হচ্ছে উত্তম নারী তালাশ করতে হবে। এমন নারী ঘরে আনা যাবে না যে নারী বিশৃঙ্খলা তৈরি করবে। ওই হাদিসের ভাষ্য অনুযায়ী 4 গুণ দেখে নারীকে বিবাহ করতে হবে। সময় সংক্ষিপ্ত বিধি আমি একেবারে ছোট ছোট করে আপনাদেরকে নসিহামূলক বলছি। তারপর একজন যুবক বিবাহ শাদী করার আগে 4র্থ নাম্বার তার যে বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে স্ত্রীর অধিকার সম্পর্কে। আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে বিবাহ শাদী করলেন, অন্য ঘরে একটি কন্যাকে আপনার ঘরে স্ত্রী হিসেবে সম্মান দিয়ে আনলেন, আপনি তার সম্মান জানেন না, তার সাথে আপনি চাকরানি ব্যবহার করছেন, তার সাথে আপনি কাজের বুয়ার ব্যবহার করছেন, অন্যান্য নারীদের সাথে আপনি যেরকম নোংরা আচরণ করেন তার সাথে আপনি এরকম নোংরা আচরণ করছেন, এগুলো আপনার অধিকারের মধ্যে পড়ে না। আপনার অধিকার হবে তার সম্মান দেওয়া, তার অধিকার হবে তার প্রতি আপনি শ্রদ্ধাশীল হওয়া, তার প্রতি আপনি যত্নশীল হওয়া। এই প্রস্তুতি নিয়েই একটা যুবককে বিবাহ করতে হবে। 5ম নাম্বার যে প্রস্তুতিটা গ্রহণ করা দরকার একজন যুবককে বিবাহ শাদী করার পূর্বে সেটা হচ্ছে হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন করে বিবাহ করা যাবে না, কারণ আপনি দীর্ঘদিন হারাম খেয়েছেন, আরেকটি নারীকে এনে আপনি হারাম খাওয়াচ্ছেন। এটা ঘৃণিতময়, জঘন্যময়, নিকৃষ্টময় কাজ। 6ষ্ঠ নাম্বার আপনার যেই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে বিবাহ শাদীর পূর্বে সেটা হচ্ছে বিবাহের পূর্বে তালাকের মাসালাগুলো জানতে হবে। আমরা অনেক সময় স্ত্রীর সাথে হাসতে হাসতে ভালোবাসতে বাসতে স্ত্রীকে কিভাবে কখন কোন সময় তালাক দিয়ে ফেলি এটা যায় না। এই জন্য আমি প্রায় যুবকদেরকে বলি বিবাহ শাদী প্রয়োজনে কয়েকদিন পরে করো, তালাকের মাসালাগুলো আগে জানো, তারপরে তোমরা বিবাহ শাদী করো। বিবাহের পূর্বে 7ম নাম্বার যেই প্রস্তুতি তাদেরকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে পারিবারিক ডিসিপ্লিন। আপনি বিবাহ করলেন, পর্দার কোনো ম্যানেজমেন্ট আপনি করলেন না। আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনার ভাই দেখে, আপনার বড় ভাই দেখে, আপনার ছোট ভাই দেখে, আপনার ভগ্নপতিরা দেখে, সমাজ ঘরের অনায়াসে সবার সাথে সে একেবারে খোলামেলা চলে। এটা ইসলাম কখনো প্রমোট করে না, ইসলাম কখনো জায়েজ করে নাই। এই জন্য বিবাহ শাদী করার আগে প্রতিটি যুবকদেরকে 7টি প্রস্তুতি নিয়ে বিবাহ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক এবং সুন্নাহ নিয়মে বিবাহ শাদী করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।